না, যারা ন্যারো মাইন্ডেড তারা যে কোনো জায়গায় গেলেও সেটাই থাকবে। যার মনের ওটা ফ্লেক্সিবল, মানে সে হয়তো বই পড়েও করতে পারে। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে প্রযোজ্য। Exactly, বই পড়ে। ট্রাভেলিং এমনিতেই একটা বিরাট মনের মানুষ। আমি একটা কথা এই প্ল্যাটফর্মে, বিভূতিভূষণ কি চাঁদের পাহাড়ে গিয়েছিলেন? জাননি তো। বিভূতিভূষণ অন্য গ্রহের প্রাণী। আমি বিভূতিভূষণ রবীন্দ্রনাথকে এলিয়েন মনে, শচীন দেববর্মনকে আমি এলিয়েন মনে করি। মানে এদেরকে নিয়ে কথা বলারই কোনো দরকার নেই। তা ঠিক, 100 বার। কারণ আমাকে মাঝে মধ্যে মা জিজ্ঞেস করে, তুই বিভূতিভূষণ পড়িস না কেন, লেখা রেখে? তো আমি বিভূতিভূষণ যা পড়ার পড়ে নিয়েছি। এইবার আমি 60 বছরের পরে পড়ব, কারণ বিভূতিভূষণ ইজ মাই রিটায়ারমেন্ট প্ল্যান। বিভূতিভূষণ, চ্যাপলিন আর রবীন্দ্রনাথ, এস.ডি. বর্মন, এই 4 জন, এবং ওদিকে শোপায়, ব্রাহ্মস আর মোৎসার্ট, এইগুলো হলো আমার রিটায়ারমেন্ট প্ল্যান। যে 60 বছরের পরে আমি এগুলো এক্সপ্লোর করা শুরু করবো, কারণ আমি দেবযান, ইছামতি পড়ে আমি পাগল হয়ে গেছি। তুমি 60 অব্দি তুমি কেন ভাবছো 60-এর পর, মানে তার আগে কেন করছো না?